হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো নোকিয়ার আপডেট মডেলগুলোর ফ্ল্যাশ কীভাবে করতে হয়, যেমন নোকিয়া 1 2 3 5 6 6.1 6 প্লাস 7 7.1 7 প্লাস এইগুলোর ফ্ল্যাশ কীভাবে করতে হয় একটি বক্স ছাড়া, সেই বিষয়টি আমি আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। শুধু এই ফোনগুলো না, এরপরে যত আপডেট আসবে আপনারা এই মেথড বা এইভাবে সকল নোকিয়া ফোনে ফ্ল্যাশ করতে পারবেন। এর আগে আমি নোকিয়ার ওল্ড মডেল ফোনগুলো কীভাবে ফ্ল্যাশ করতে হয় সেই বিষয়ে একটা টিউটোরিয়াল দিছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা উচিত আমার মনে হয়। যেমন এখানে দেখেন স্যামসাং Z3X টুল, তারপর মিরাক্কেল 2.58, তারপর আলটিমেট মাল্টি টুল, আবার MMO টুল। এরকম আরও অনেক টুল আমার কাছে আছে। আপনাদের কি মনে হয় এই সকল টুল আমি বক্স কিনে চালাচ্ছি? না, এই সকল টুল যদি আমি বক্স কিনে চালাই সেক্ষেত্রে আমার অনেক টাকা খরচ পড়ে যেত, 50 থেকে 60 হাজার টাকা। আমি সম্পূর্ণ ফ্রি এবং ক্র্যাক ভার্সন চালাচ্ছি। আমি চাই আপনারাও আমার মতো এই টুলগুলা ফ্রিতে চালান, কিন্তু সেই সাথে আমি আপনাদের শিখাইতেও চাই কীভাবে এই টুলগুলা ফ্রিতে চালাতে হয়। কিন্তু আমি যেহেতু ইউটিউব থেকে চলি, সুতরাং ইউটিউবের রুল আমাকে মেনে চলতে হয়। আমি আপনাদের শিখাতে পারতেছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো তারপরেও আমি আপনাদের একটি টিপস দিয়ে দিচ্ছি। বক্স কারা ইউজ করবে? যারা ঢাকা সিটিতে কাজ করে, মোবাইল সার্ভিসিং করে, তাদের জন্য বক্স। কারণ সব সময় নতুন আপডেট মডেল আসে এবং বক্সগুলা অটোমেটিক্যালি ফোনের সাথে সাথে আপডেট হয়ে যায়। তারা সেই বক্স দিয়ে ফোনের আপডেট ফোনগুলোর কাজ করতে পারে। তো আমাদের তো আপডেট দরকার নেই। আমরা যারা ঢাকার বাইরে কাজ করি তাদের জন্য ক্র্যাক হলেই চলবে। একটি যে কোনো একটি আপডেট ভার্সনের, যেমন টুলটির যদি আপডেট ভার্সনের ক্র্যাক আমরা পেতে চাই, সেক্ষেত্রে আমাদের 6 মাস বা 1 বছর অপেক্ষা করতে হয়। তো 1 বছর বা 6 মাসের মধ্যে তো আমাদের কাছে কোনো আপডেট ফোন আসবে না। তো আপনি কোন টুল ইউজ করবেন সেটা আপনি বুঝতে পারবেন। তো আমি আপনাদের একটা টিপস দিচ্ছি যে আপনারা এই টুলগুলো কিভাবে ক্র্যাক ডাউনলোড করবেন। যেমন ইউটিউবে গেলে আপনারা অনেক ভিডিও খুঁজে পাবেন। যেমন আমি যদি এখানে মিরাক্কেল ক্র্যাক লিখে সার্চ করি, মিরাক্কেল ক্র্যাক লিখে যদি সার্চ করি, তারপর দেখবেন এখানে অনেক ভিডিও আসছে। এই ভিডিওগুলো দেখে আপনারা মিরাক্কেলের ক্র্যাক ভার্সন আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে পারবেন এবং যে কোনো ফোনের কাজ করতে পারবেন। এরকমভাবে সকল ক্র্যাক টুলগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন এবং কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা উইন্ডোজ 7 যদি 10 যদি ইউজ করেন, আপনাদের উইন্ডোজ 10-এ এই ক্র্যাকের কোনো ভার্সন কাজ করবে না। আপনারা যদি মোবাইলে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই উইন্ডোজ 7 ইউজ করতে হবে। তো এবার আমি মূল বিষয়টিতে ফিরে আসি। আমি আপনাদের দেখাতে চাইছিলাম যে নোকিয়ার আপডেট মডেলগুলো বা নোকিয়ার যে কোনো ফোন কীভাবে ফ্ল্যাশ করতে হয়। সেক্ষেত্রে আমি 2টা ক্র্যাক ভার্সন আপনাদের ফ্রি দিব। আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আমি ওইটি টুল প্রথমে দিয়ে দেখাচ্ছি। যেমন এগুলো টুল প্রথমে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পর এরকম ফোল্ডার হবে। তারপর এন টুল, এটা এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পর আমি নোকিয়া 6 মডেলের ফোনে ফ্ল্যাশ দিয়ে আমি আপনাদের দেখাবো। যেমন ধরুন আপনার কাছে একটি ফোন আসছে, নোকিয়া 6 মডেলের একটি ফোন। তো সেটি কীভাবে ফ্ল্যাশ দিবেন? তো আপনারা প্রথমে এই লিঙ্ক থেকে টুলগুলো ডাউনলোড করে এক্সট্রাক্ট করবেন এবং এক্সট্রাক্ট করার পর আমি প্রথমে ওএসটি, এটা হচ্ছে নোকিয়ার অফিসিয়াল টুল, এটা এভাবে ওপেন করবেন। তারপর এখান থেকে ড্রাইভারে ফোল্ডারটি ওপেন করবেন। ড্রাইভার ফোল্ডারটি ওপেন করার পর এগুলা ড্রাইভার, ইউএসবি ড্রাইভার, এগুলো আপনারা ইনস্টল করে নেবেন। আমি একটা ইনস্টল করে দেখাচ্ছি। তারপর নেক্সট করবেন, আবার নেক্সট, ইনস্টল ফোন ইউএসবি ড্রাইভার, এগুলো ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি আর ইনস্টল করতেছি না, আমি এটা কেটে দিচ্ছি। তারপর আপনারা সেমভাবে এন টুলটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে ড্রাইভারগুলো ইনস্টল করে নেবেন। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের 2টা টুলের কাজ দেখাচ্ছি। ইনশাল্লাহ এই ভিডিওটি যদি আপনারা দেখেন, আপনাদের আর পরবর্তীতে কোনো নোকিয়া ফোন ফ্ল্যাশ করার জন্য কোনো ভিডিও দেখতে হবে না। তারপর আপনি যে ফোনটিতে ফ্ল্যাশ দেবেন সেটি ফ্ল্যাশ ফাইল লাগবে। যেমন আমার কাছে 2টা ফ্ল্যাশ ফাইল আছে, নোকিয়া 7 এবং নোকিয়া 6-এর। এগুলো আমি ডাউনলোড করার পর রার ফাইলে থাকে, আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। তো আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি আগে থেকেই। তো তারপর যেমন আরেকটু দেখায় যে ফ্ল্যাশ ফাইলগুলো কীভাবে ডাউনলোড করবেন। যেমন এখানে আমি 3টা লিঙ্ক দিয়ে রাখছি। ফ্ল্যাশ ফাইলগুলো নোকিয়ার ফ্ল্যাশ ফাইল যে সাইটগুলোতে পাওয়া যায়, এখান থেকে আপনারা ফ্ল্যাশ ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারেন। যেমন এটা আছে প্রথম লিঙ্ক, নোকিয়া 2.2 3.1 প্লাস 3. এখানে সকল নোকিয়া ফোনে ফ্ল্যাশ ফাইল দেওয়া আছে। তো আপনি এখান থেকে অ্যান্ড্রয়েড ফাইল হোস্ট বা গুগল ড্রাইভ, এগুলো লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে।
তারপর নোকিয়া, এখানে আসেন। এখানে যদি আপনারা ফার্মওয়্যার এখান থেকে নোকিয়া লেখেন, তারপর ইন্টার করেন, এই লিঙ্কটিতে আসার পর তারপর এখানে দেখবেন যে নোকিয়ার সকল মডেলের ফ্ল্যাশ ফাইলগুলো এখানে আসছে। যদি আপনার ফ্ল্যাশ ফাইলটি বা ফার্মওয়্যারটি দরকার হয় নোকিয়া 6.1 প্লাসের, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক থেকে ফার্মওয়্যারটি ডাউনলোড করে নেবেন। ফ্ল্যাশ ফাইল ওএসটি টুল দেওয়া আছে, এই টুলটিতে কোনো কাজ হবে না, আমি যে টুলটি দিচ্ছি সেটি দিয়ে আপনাদের কাজ করতে হবে, কারণ এটা ক্র্যাক টুল। তো তারপর আরেকটি লিঙ্ক আছে, যেমন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। যেমন এখানে যদি নোকিয়া 5 লিখি, সেক্ষেত্রে নোকিয়া 5 এর ফ্ল্যাশ ফাইল এখানে আসেনি, আমি নোকিয়া 5 এর টি নাম্বার দিয়ে সার্চ করতেছি, টি এ 1053। দেখেন এখানে নোকিয়া 5 এর ফ্ল্যাশ ফাইল বা ফার্মওয়্যার শো করতেছে 1.5 জিবির। এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো নোকিয়ার ফ্ল্যাশ ফাইল কীভাবে ডাউনলোড করতে হয় এবং যে ফ্ল্যাশ ফাইলটি আপনি ডাউনলোড করবেন সেটি যে আপনার ফোনে কাজ করবে সেটি আপনারা কীভাবে বুঝবেন, তো এই বিষয়ের উপর একটি টিউটোরিয়াল আমি পরবর্তীতে দিব। যদি আপনারা ভিডিওটি পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো আপনি যে ফোনে ফ্ল্যাশ দেবেন সেই ফোনে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন, তারপরে এই টুলগুলো তো আপনারা ডাউনলোড করবেন। যেমন আমি নোকিয়া 6 এখন ফ্ল্যাশ দিয়ে আমি আপনাদের দেখাবো, যেমন ওএসটি টুল দিয়ে আমি আপনাদের প্রথমে দেখাই। তো ড্রাইভারগুলো ইনস্টল করা হয়ে গেলে এখানে এই ফোল্ডারটিতে ওপেন করবেন, সার্ট ফোল্ডার বা এসইউটি ফোল্ডার নামে লেখা আছে। তারপর এখান থেকে অনলাইন আপডেট টুল এখানে ক্লিক করবেন। এখানে এরকম থাকে, তো আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন, নট অ্যাপ্লাই, তারপর ওকে করবেন। ওকে করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফ্ল্যাশ ফাইলটি আপনারা সিলেক্ট করে দিবেন, যে ফোনে ফ্ল্যাশ দিবেন সেই ফোনে ফ্ল্যাশ ফাইলটি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে যেমন নোকিয়া 6 টেস্টেড এনবিও ফাইল, তো নোকিয়া দুইটা ফরম্যাটের আপডেট মডেলগুলোর জন্য হয়ে থাকে, যেমন এনবিও ফাইল এবং এনবিএক্স ফাইল। তো আমি এটা 6 এটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আপনারা সিলেক্ট করে দিবেন যে নর্মাল মোড বা ইরাস ইউজার ডাটা এফআরপি লক, সবগুলো আপনারা কাজ এখানে করতে পারবেন। তো তারপর আপনার ফোনটি কম্পিউটারের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পর এখানে নেক্সট অপশনটি ইনেবল হবে, তারপর নেক্সট করবেন। এবার আপনি যে ফোনটিতে ফ্ল্যাশ দিবেন সেই ফোনটিকে ডাউনলোড করে নিতে হবে, তার জন্য আপনি কেবলটি কম্পিউটারের সাথে কানেক্ট করবেন এবং অপর প্রান্ত মোবাইলের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পর ভলিউম প্লাস বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরে রাখবেন, দেখবেন আরও একটি নতুন অপশন আসছে। সেখান থেকে কী করতে হবে আমি দেখাচ্ছি। এরকম আসবে, এখান থেকে আপনাকে রিবুট টু বুট লোডার অপশনটি সিলেক্ট করতে হবে এবং পাওয়ার বাটন আবার প্রেস করবেন, তাহলে ডাউনলোড মোডে চলে যাবে। দেখেন ডাউনলোড মোডে চলে আসছে। এখন নেক্সট অপশনটি ইনেবল হবে, আমরা এখন নেক্সটে ক্লিক করব এবং ফোনটি ফ্ল্যাশ না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এখন আমি আপনাদের দেখাই যে এন টুলটি দিয়ে কীভাবে ফ্ল্যাশ দিবেন। যেমন এন টুলটি এরকমভাবে এক্সট্রাক্ট করবেন এবং এক্সট্রাক্ট করার পর ওপেন করবেন। ওপেন করার পর এন টুল এখানে ক্লিক করে ওপেন করবেন, তারপর এন টুল এই অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক করবেন। এন টুলটির একটি বিশেষ সুবিধা হলো এন টুলটি দিয়ে আপনারা সকল নোকিয়া ফোনই ফ্ল্যাশ করতে পারেন। তারপরে আমি একটা টুল যদি আপনাদের কাছে থাকে সেটি এনাফ। এন টুলটি যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে আপনারা নোকিয়ার সকল আপডেট মডেল ফ্ল্যাশ করতে পারবেন, ওএসটি টুলটির প্রয়োজন হবে না। তারপর আমি দুইটা টুলের লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। এখান থেকেও সকল এফআরপি আনলক করা যায়, বুট আনলক, সিম আনলক, সকল অপশনে আনলক করা যায়, আপনারা এগুলো দেখে নেবেন। তো আপনারা যদি ফোনে ফ্ল্যাশ দিতে চান সেক্ষেত্রে ফ্ল্যাশ এখানে ক্লিক করবেন, তারপর ডেস্কটপে যাবেন, যেখানে আপনাদের ফ্ল্যাশ ফাইলটি আছে সেটি সিলেক্ট করে দেবেন। যেমন এটা হচ্ছে নোকিয়া 7 এর ফ্ল্যাশ ফাইল, এটা 6। দেখেন এনবিও এবং এনবিএক্স দুইটা ফরম্যাটই এখানে কাজ করবে বা সাপোর্ট করতেছে। তবে আবারও নোকিয়া 6 টেস্টেড এই মডেলটি দিয়েই দেখাচ্ছি, নোকিয়া 6 ফ্ল্যাশ করে দেখাচ্ছি। যেমন এটা সিলেক্ট করলেও হবে, ওপেন করবেন নোকিয়া 7 এরকম আসবে, তারপর আপনার ফোনটি কানেক্ট করতে পারবে। এটার আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে যে আপনার ফোনটিতে কোনো ডাউনলোড মোডে নিতে হয় না, আপনারা শুধু অন অবস্থায় কেবল লাগাবেন এবং অটোমেটিক্যালি
ফ্ল্যাশ হতে শুরু করবে, আপনাদের এখানে স্টপ বা কোয়াইট কোনো কিছু ক্লিক করতে হবে না। যদি ফ্ল্যাশ শেষ হয়ে যায় তাহলে স্টপ করে দেবেন। তো আমি 6 দিয়ে ফ্ল্যাশ করে দেখাবো আমি আপনাদের, যেমন এখানে আগে স্টপ করে নেই। তো তারপর আবার ফ্ল্যাশে ক্লিক করব, তারপর 6 ওপেন করব। এখন আমি আমার ফোন কেবলের সাথে কানেক্ট করতেছি, দেখেন কানেক্ট করার পর অটোমেটিক্যালি ফ্ল্যাশ হতে শুরু করবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখাইলাম একটি নোকিয়ার ফোন কীভাবে ফ্ল্যাশ করতে হয় বা নোকিয়ার আপডেট মডেল কীভাবে ফ্ল্যাশ করতে হয়। ইনশাল্লাহ আজ থেকে আপনারা যে কোনো নোকিয়ার আপডেট ফোন ফ্ল্যাশ করতে পারবেন বা এরপরে যেগুলো ফোন আসবে সকল ফোনে ফ্ল্যাশ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুরাও যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।